নমস্কার। চাকরিহারা শিক্ষকরা স্কুলে গেলে আবার সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করব, মমতার আশ্বাস উড়িয়ে চাকরিহারাদের বিরুদ্ধে মাঠে নামলেন বিকাশ ভট্টাচার্য। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। সুপ্রিম কোর্টের নির্দেশে ছাঁটাই হওয়া 26,000 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কেউ যদি স্কুলে বিনা বেতনে পড়াতে যান তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার হুঁশিয়ারি দিলেন সিপিএমের রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এমনকি আদালত অবমাননার মামলা করে তারা যাতে ভবিষ্যতে আর কোনোদিন এসএসসি পরীক্ষায় বসতে না পারেন তার ব্যবস্থাও করার হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য। এসএসসি নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিচ্যুত হয়েছেন রাজ্যের প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। দুর্নীতিমূলক নিয়োগ হওয়ায় 2016 সালের গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে ওই প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত প্রত্যেককে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আদালতের ওই নির্দেশের পরেও চাকরিচ্যুত শিক্ষক শিক্ষাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে নিজেদের কাজ চালিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রীর সেই পরামর্শের কথা মনে করিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্য সচিব মনোজ পন্ত। সরকারের এই অবস্থানে আদালত অবমাননা হচ্ছে বলে দাবি করলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি স্পষ্ট করেছেন, সরকার আদালতের নির্দেশে চাকরিচ্যুতদের নিজেদের কাজ চালিয়ে যেতে দিলে সুপ্রিম কোর্টে আদালত অপরাধমূলক অবমাননার অভিযোগ আনবেন তিনি। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষকদের কেউ স্কুলে যেতে বারণ করেনি। তার আবেদন, শিক্ষকেরা স্কুলে যান, যে কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন। মুখ্যমন্ত্রী সেই আবেদন যদিও কর্ণপাত করেননি সংখ্যাগরিষ্ঠ চাকরিহারারা। মঙ্গলবার স্কুলে যাননি তারা। বুধবার চাকরিহারা যোগ্য শিক্ষকদের ক্ষোভ আছড়ে পড়ে জেলার ডিআই অফিসগুলির ওপর। কলকাতার কসবায় ডিআই অফিসে চাকরিহারাদের ওপর লাঠি চালায় পুলিশ। এমনকি চাকরিহারাদের কয়েকজনকে লাথি মারতে দেখা যায় এক পুলিশ কর্মীকে। এরপরই ফের চাকরিহারাদের মুখ্যমন্ত্রীর পরামর্শ মনে করান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা বারবার বলেছি পোর্টাল আপডেট করব। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনো স্কুলে কোনো টার্মিনেশন লেটার নেই, কোথাও বেতন বন্ধের কথা আমি অন্তত জানি না। এর কিছুক্ষণ পরে নবান্নের মুখ্য সচিব মনোজ পন্ত বলেন, সবাইকে অনুরোধ করা হবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে কাজ করছিলেন সেভাবেই কাজ করুন। আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যেই ব্যাপারটি পরিষ্কার করতে আবেদন করেছি, বর্তমান ব্যবস্থা যাতে চালু থাকতে পারে। আগামী দিনেও এই সমস্যার সুষ্ঠু সমাধান যাতে আমরা খুঁজে বার করতে পারি সেই চেষ্টাই আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। রাজ্য সরকারের তরফে একের পর এক এই ধরনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আদালত গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে প্রত্যেককে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। সঙ্গে বিকল্প পথ হিসেবে ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেকে ফের পরীক্ষায় বসার সুযোগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার যদি আদালতের সেই নির্দেশ না মেনে ঘুরপথে চাকরিচ্যুতদের কাজ চালিয়ে দেওয়ার সুযোগ দেয় তাহলে তা আদালত অবমাননা করা হবে। আমি মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকের বক্তব্য খতিয়ে দেখব, তারপর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে অপরাধমূলক আদালত অবমাননার অভিযোগ দায়ের করব। বিকাশবাবু বলেন যে এই সরকার ও তার মুখ্যমন্ত্রীর আইনে কোনো আস্থা নেই। উনি পুরসভায় প্রশাসক বসিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করেন। পুলিশের বদলে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে তাদের দিয়ে বেআইনি কাজ করান। এখন শিক্ষকদের পাকা চাকরি খেয়ে পিছনের দরজা দিয়ে অস্থায়ী নিয়োগের চেষ্টা করছেন যাতে ওই শিক্ষকরাও তার দাস হয়ে থাকে। চাকরিচ্যুতদের বিকাশবাবুর পরামর্শ, আপনারা মুখ্যমন্ত্রীর কথায় স্কুলে যাবেন না, তাহলে আপনারাও আদালত অবমাননায় অভিযুক্ত হবেন। বরং আদালতের নির্দেশ মতো রাজ্য সরকার যাতে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করে সেই ব্যাপারে সরকারের ওপর চাপ তৈরি করুন। সেই নিয়োগ প্রক্রিয়ায় যাতে স্বচ্ছভাবে হয় সেদিকে নজর রাখুন। সুতরাং বোঝা যাচ্ছে যে এই আদালত অবমাননার মামলা দায়ের করবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা স্কুলে যান। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।